আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে সাজেদ আক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে সাজেদ আক্তার চ্যানেলের সাথে থাকবেন, এটা অনুরোধ রয়ে গেল আপনাদের মাঝে আমার। তো আজকে যে ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা আসলে আমরা অনেক মানুষ মনে করি এটা খুব ছোট্ট একটি গুনাহ। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সবচেয়ে বড় গুনাহ। সবচেয়ে বড় গুনাহ কোনটা সে বিষয়ে আজকে আলোচনা করব। তো আসুন আমরা জানি সবচেয়ে বড় গুনাহ কোনটা, আর এই গুনাহ করলে এই গুনার ক্ষমা আছে কি না আজকে আমরা সে বিষয় জানবো, জানার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো পুরো ভিডিও জুড়ে থাকবেন, ভিডিও স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। আল্লাহ তাআলা বলেছে, তুমি জিনা করেছ, আমি আল্লাহ চাইলে মাফ করব। চুরি করছো, আমি আল্লাহ চাইলে মাফ করব। ডাকাতি করছো, আমি আল্লাহ চাইলে মাফ করব। কিন্তু কিছু জিনিস আছে আমি চাইলেও ক্ষমা করতে পারবো না। এটা কবিরা গুনাহ, ইভেন সবচেয়ে বড় গুনাহ ধরা পড়ে। এক নম্বর হচ্ছে মানুষের মনে কষ্ট দেওয়া। কোনো ব্যক্তি যদি মানুষের মনে কষ্ট দিয়ে, আঘাত দিয়ে দুনিয়া থেকে সে চলে যায়, তাহলে ওই ব্যক্তি যতক্ষণ আপনাকে ক্ষমা না করবে আপনি ক্ষমা পাবেন না। এখানে আল্লাহ কিচ্ছু করতে পারবে না আপনার, কারণ আপনি আল্লাহকে কষ্ট দেন নাই, আল্লাহর বান্দাকে কষ্ট দিয়ে আসছেন। তাহলে যার সাথে আপনি খারাপ বিহেভ করছেন আপনি তার কাছে মাপ চাবেন, ইভেন তার কাছে ক্ষমা চাওয়ার জন্য চেষ্টা করবেন। এটা হচ্ছে প্রথম কথা, যে গুনার কোনো ক্ষমা আল্লাহ করতে পারবে না। দ্বিতীয় গুনাহ, একটা জায়গায় আপনি মিথ্যা কথা বলতে পারবেন, এছাড়া আপনার মুখের ধারায় আপনি মিথ্যা কথা কোনো অবস্থায় বলতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা বলেছে, তোমার যখন দেখতেছো যে জানটা চলে যাচ্ছে, একটা মিথ্যা কথার কারণে তোমার জানটা বেঁচে যেতে পারে, হয়তো সেই ক্ষেত্রে তুমি একটা মিথ্যা কথা বলে ওখান থেকে বেঁচে আসতে পারো। জাস্ট এই একটা জায়গায় তুমি মিথ্যা কথা বলতে পারবা। এছাড়া তুমি কোনো জায়গায় কোনো প্রকার কোনো অবস্থায় মিথ্যা কথা তুমি বলতে পারবা না। কারণ আমার নবীজি ৬৩ বছর জিন্দিগিতে কখনোই একটা মিথ্যা কথা বলে নাই। তাহলে আমরা তার উম্মত হয়ে কেন আমরা মিথ্যা কথা বলবো, মিথ্যার আশ্রয় নেব? সবচেয়ে বড় কথা, আপনি একটা মিথ্যা কথা ঢাকতে, একটা মিথ্যা কথাকে লুকাতে আপনি হাজারটা মিথ্যা কথার আশ্রয় নেবেন, এটা কিন্তু চিরন্তন সত্য। আপনারা কে কে আমার কথা একমত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনি যখন মিথ্যা কথা বলা শুরু করবেন একটা সত্য কথাকে ঢাকার জন্য, তখন আপনি দেখবেন অনায়াসে আপনি অনেকগুলো মিথ্যা কথা বলবেন একটা সত্য কথা ঢাকার জন্য। তাই মিথ্যা এমন একটা জিনিস সবচেয়ে বড়, ইভেন গুনাহ বলেন বা পাপ বলেন, যে কিছুই বলেন না কেন, পাপের সবচেয়ে সেরা গুনাহ হচ্ছে মিথ্যা কথা বলা, মিথ্যা আশ্রয় নেওয়া। আপনি জানেন একটা মিথ্যা কথা বলার কারণে একটা মানুষের ফাঁসি হতে পারে, একটা মিথ্যা কথা বলার কারণে একটা মানুষের জীবন চলে যেতে পারে। তাই মিথ্যা কথাটা আসলে আমরা মনে করি খুব ছোট গুনাহ, এটা ভুলবশত মনে করবেন না। এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ গুনাহ হচ্ছে সেটা মিথ্যা কথা। আপনি যদি মিথ্যা কথা বলে কাউকে ফাঁসায় দেন, কারো জীবন নিয়ে যান, কেউ মরে যায় আপনার মিথ্যা কথা বলার কারণে, আপনি কঠিন থেকে কঠিন শাস্তি ভোগ করবেন কাল হাসরের ময়দানে। তাই আল্লাহ তাআলা বলছে, তোমার জমান ধারায় কখনোই মিথ্যা কথা বলবা না। তোমার ধারা একটা গুনাহ হয়ে গেছে, একটা দোষ হয়ে গেছে, একটা অপরাধ করে ফেলছো, তুমি সূচনা থেকেই অনুতপ্ত হয়ে তার কাছে মাপ চাও,
যদি তুমি মাপ চেয়ে ছোট হও, এটা ছোট হবা না, এটা তুমি অনেক বড় হয়ে যাবা, তার কাছেও বড় হবা, ইভেন আমি আল্লাহর কাছেও তুমি অনেক বড় হবা। তাই কখনো আমরা সবাই মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথার আশ্রয় নিব না, কখনোই না, কখনোই আমরা মিথ্যা কথা বলবো না। আল্লাহ যতদিন আমাদেরকে বেঁচে দুনিয়াতে বাঁচায় রাখবেন, আমরা চেষ্টা করব সত্যের উপরে থাকার জন্য। সেটা যদি সত্য কথা বলে নুন দিয়ে ভাত খেতে হয়, তাহলে আমরা সেটাই খাবো, তাহলে সেটা আপনার হালাল রিজিক হবে। কিন্তু মিথ্যা কথা বলে আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন ঠিকই, কিন্তু এটা আপনার হালাল রুজি হবে না। তাই মিথ্যা কথা এই পৃথিবীতে হচ্ছে সর্বশ্রেষ্ঠ গুনাহ, আর এই গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। আপনি চাই না শুনে মিথ্যা বলবেন, বারবার মিথ্যা বলবেন, বারবার মিথ্যা বলবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না, কারণ তখন আল্লাহ আপনাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে না। তাই আসুন আমরা সবাই জীবনে যা গুনাহ করেছি, যা মিথ্যা বলেছি, আজ থেকে তোবা পড়ে নেই। হ্যাঁ, সবচেয়ে বড় তোবা সাইয়্যিদুল ইস্তিগফার। আপনি সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে মন থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবেন, ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে। ঠিক আছে? তাহলে আমরা মিথ্যা কথা কখনোই মুখ দিয়ে বলবো না, কারণ মিথ্যা কথা হচ্ছে গুনার সবচেয়ে সেরা গুনাহ হচ্ছে মিথ্যা কথা। মিথ্যা কথা বলা এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা গুনাহ। আপনি জিনা বলেন, খুন করছেন, ডাকাতি করছেন, চুরি করছেন, যা কিছু করছেন, সব কিছুর কাছে হার মানবে আপনার একটা মিথ্যা কথা বলার কারণে। এই জন্য আল্লাহ তাআলা বলছে মিথ্যা কথা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুনাহ। তাই এই গুনাহটা আমরা অবশ্যই চেষ্টা করব না করার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, সাজেদা আক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই সাজেদা আক্তার চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এটা একটা অনুরোধ রয়ে গেল আপনাদের মাঝে। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা সবসময় সদায় সর্বদা সত্যের উপরে থাকার জন্য চেষ্টা করব, কারণ সর্বশ্রেষ্ঠ গুনাহ হচ্ছে মিথ্যা। আমরা মিথ্যা বলবো না, মিথ্যার আশ্রয় নিব না। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করে আর সঠিক রাস্তায় পরিচালনা করার জন্য হেদায়েত দান করে। আমরা আল্লাহ তাআলার কাছে এটাই দোয়া করব, প্রার্থনা করব। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা মিথ্যা কথা বলবো না, ভুল বশত আপনি মিথ্যা কথা বলবেন না। একটা গুনাহ হয়ে গেছে, স্বামীর কাছে আপনি ভুল করে ফেলছেন, সন্তানের কাছে ভুল হয়ে গেছে, আল্লাহর কাছে আপনি গুনাহ করে ফেলছেন, শুরুতেই আল্লাহর কাছে তওবা করে মাপ চেয়ে নেন, ভুল সংশোধন আল্লাহ করে দিবে। কিন্তু ভুল বশত মিথ্যা কথা বলবেন না, কারণ একটা মিথ্যা কথার বিনিময়ে একটা মানুষের জীবন চলে যেতে পারে, একটা মানুষের জীবন চলে যেতে পারে, একটা মানুষের সংসার ভেঙে যেতে পারে, একটা মানুষের লাইফ নষ্ট হতে পারে শুধু একটা মিথ্যা কথা বলার কারণে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন সর্বশ্রেষ্ঠ গুনাহ হচ্ছে এই পৃথিবীতে, সেটা হচ্ছে মিথ্যা কথা বলা। যে মিথ্যা কথা বলে তার কোনো ক্ষমা দুনিয়াতেও নেই, আখিরাতেও নেই। কিন্তু সে যদি বুঝতে পারে সে মিথ্যা কথা বলতেছে বারবার বারবার বারবার, সে ভুল এটা যদি বুঝতে পেরে সে যদি তওবা করে সঠিক রাস্তায় চলে আসে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আজ থেকে মিথ্যা কথা বলবো না, মিথ্যার আশ্রয় নেব না, সত্যের উপরে সবসময় থাকার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তা আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সাজেদা আক্তার চ্যানেলের সাথে এতক্ষণ সময় থাকার জন্য, আপনাদের মূল্যবান সময় আমার চ্যানেলে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।